গাজায় যুদ্ধ ১ বছর পূর্ণ হতে আর মাত্র একদিন বাকি। গাজায় ইসরায়েলের স্থল অভিযানের মধ্য দিয়ে তেল আবিব তার আসল রূপ দেখিয়ে দিচ্ছে সারা বিশ্বকে। বর্বর অত্যাচার আর নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করাই এখন তাদের নেশায় পরিণত হয়েছে। ইসরায়েলের অত্যাচার এতটাই নির্মম যে এখন গাজার কোনায় কোনায় শুধু লাশ আর লাশ। এবার আরও এক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। আজ ইসরায়েলি বাহিনী গাজার একটি কেন্দ্রীয় মসজিদেও বোমা হামলা চালায়, আর এতে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১২ জনের মতো আহত হয়েছেন। এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্যারিস, নিউ ইয়র্ক এবং কেপটাউনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করে। অন্যদিকে গাজায় ব্যবহৃত অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য ফরাসি আহ্বানকে নেতানিয়াহু অসম্মানজনক বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার যুদ্ধকে বর্বরতার বিরুদ্ধে সভ্যতা রক্ষা হিসাবে অভিহিত করেছে। এই সময় তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন নিন্দা করে বলেন যে যারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে তাদের অস্ত্রই গাজা এবং লেবাননে ব্যবহার করা হবে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে আক্রমণের একটি নতুন দিক উন্মোচন করেছে, যার ফলে বিশাল বিস্ফোরণ হয় এবং লেবাননের রাজধানীর চারপাশে আকাশে আগুনের শিখা পৌঁছায় এবং শব্দের প্রতিধ্বনি শোনা যায়। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায় যে গত শুক্রবার থেকে হিজবুল্লাহ তার নির্বাহী পরিষদের চেয়ারম্যান হাশেম শাফিউদ্দিনের সাথে যোগাযোগ করতে পারছে না।